আমাদের কাজ হচ্ছে এখন নিউটন যে সূত্রটা বলছিল সেই সূত্রটাকে উল্লেখ করা। নিউটন কি বলছিল আমি তোমাকে উল্লেখ করে বলে দিচ্ছি। নিউটন বলছিল বাম পাশে একটা চিত্র দেখো, এখানে M1 ভরের একটা বস্তু আছে, M2 ভরের একটা বস্তু আছে, তাদের কেন্দ্রের দূরত্ব হচ্ছে d, আর এদের ভর হচ্ছে M1, এর ভর হচ্ছে M2। তো নিউটন বলছে এরা যে পরস্পরকে আকর্ষণ করবে, সেই আকর্ষণ বলটা বা মহাকর্ষ বল যদি F লিখি, তা হবে তাদের ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ M1 এর এবং M2 এর যে গুণফল তাদের সমানুপাতিক হবে তাদের আকর্ষণ বল। আবার এই যে মহাকর্ষ বল, এইটা এদের মাঝখানে মানে কেন্দ্র থেকে কেন্দ্রের যে দূরত্ব ছিল, মধ্যবর্তী দূরত্ব, তার বর্গের ব্যস্তানুপাতিক হবে। তার মানে 1/d² মানে হলো, d² হলে তো আমাদের সমানুপাতিক হইতো, ব্যস্তানুপাতিক বোঝানোর জন্য 1/d² করে ফেলবো। আচ্ছা, এই কথাটার মর্ম হচ্ছে আমাদের এই বস্তু দুইটার যদি ভর বাড়ে তাহলে আমাদের মহাকর্ষ বলও বাড়বে। তার মানে এই কথাটার মানে হচ্ছে ভর বাড়ালে মহাকর্ষ বলও বাড়বে। আর যদি আমি দূরত্ব বাড়াই তাহলে কি হবে, মহাকর্ষ বলটা কমে আসবে। যেমন তোমার হাতের সাথে তোমার কলম লেগে আছে, তাই না? তাহলে তোমার হাতের সাথে কলমের যেই মহাকর্ষ বলটা কাজ করতেছে, সূর্য কোটি কোটি কিলোমিটার দূরে, হ্যাঁ, এখন সূর্যের সাথেও তো তোমার এই কলমটা অবশ্যই একটা কি বলবো আকর্ষণ বল কাজ করবে, যেহেতু আমাদের পুরা মহাবিশ্বের মধ্যে অবস্থান করে। কিন্তু এই আকর্ষণ বলটা অবশ্যই অনেক অনেক কমে যাবে, কারণ কি দূরত্ব বেড়ে গেছে এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। এই দুইটা কিন্তু গুণ ভাগের সম্পর্ক দেখতে পাচ্ছ, এবং গুণ ভাগের সম্পর্ককে একত্রে আমরা লিখতে পারি F is proportional to M1 M2 divided by d²। ঠিক আছে, এই দুইটা একত্রে লিখে ফেললাম, যেহেতু আমাদের M1 M2 এর গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটা একত্রে লিখে F is proportional to M1 M2 by d² লেখা যাবে। এবং এখান থেকে আমরা যেহেতু সমানুপাতিক চিহ্ন উঠায় নিয়ে যাওয়া যায়, এটা উঠায় নিয়ে আমি ইকুয়াল চিহ্ন দিয়ে দিলাম। ইকুয়াল চিহ্ন দিলে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক নিয়ে আসতে হবে, তার সাথে গুণ দেওয়া লাগবে M1 M2 ডিভাইডেড বাই d²। এই ধ্রুবকের মান আইজ্যাক নিউটন বলছে যে এই ধ্রুবকের মান হবে জি, জি দিয়ে চিহ্নিত করছে। এই জি মানে হচ্ছে একটা মহাকর্ষীয় ধ্রুবক, এবং এটা একটা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বা বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এবং এটা একটা সমানুপাতিক ধ্রুবক। তাহলে সমানুপাতিক ধ্রুবক বলতে বোঝাচ্ছে যে এখানের আমার সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে আমি ইকুয়াল চিহ্ন নিয়ে আসার জন্য একটা ধ্রুবক ব্যবহার করছি, এবং এটা একটা বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। কেন? কারণ মহাবিশ্বের যে কোনো জায়গায় তুমি পৃথিবীতে থাকতে পারো বা সূর্যে যেতে পারো বা যে কোনো গ্রহে যেতে পারো, মহাবিশ্বের যে কোনো জায়গাতে এই জি এর মান পরিবর্তন হবে না, একই থেকে যাবে। এই জি এর মানটা কি? এই জি এর মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11। আর জি এর এককটা কি? জি এর একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এই দুইটার মানে আমি বুঝাবো নেক্সট স্লাইডে, তার আগে তোমাকে ছোট্ট একটা ম্যাথ দিয়ে বোঝাই। ম্যাথটা বোঝানোর আগে তুমি আগে আমাকে একটা প্রশ্নের অ্যান্সার দিবা। আমি এখন প্রশ্নটা করবো, ভালোভাবে শুনবা। এখানে আমি কি করছি দেখো তো, জি এর মান লিখছি 6.673 ইন্টু 10⁻11। আচ্ছা, আজাইরা প্রশ্ন করো না, জিজ্ঞেস করছে যে ভাইয়া সূর্যে কি যাওয়া সম্ভব, এসব আজাইরা প্রশ্ন বাদ দিয়ে তুমি আগে এটা বুঝো আমি কি বলতেছি। আচ্ছা, নিহা জিজ্ঞেস করছে আর্থের ওয়েট কত, সেটা আমি সামনের স্লাইডে বলবো, সামনের দিকে আসবে। আচ্ছা, আমার প্রশ্নটা শুনো। এখানে একটা লাইন লিখছি, জি এর মান 6.673 ইন্টু 10⁻11 বা 10⁻⁻11। এই যে সংখ্যাটা লিখছি এটার মানে বুঝো, এটা মানে যদি বুঝতে পারো আমার মানে এটা তাৎপর্য কি, বা এই সংখ্যাটা কিভাবে কি প্রকাশ করতেছে এটা বুঝে থাকলে ওয়াই লেখো, আর না বুঝে থাকলে নো লেখো। একটা একটা তুমি ইয়ে দিবা, রিপ্লাই দিবা, এন 14 বার দেওয়া লাগবে না। আচ্ছা, নো এর সংখ্যা বেশি, তাহলে এটা আমি বুঝাই বলতেছি, ঠিক আছে? আমি এখন কিন্তু ম্যাথ করাবো, হ্যাঁ, এখন কিন্তু কি বলে সায়েন্সের ক্লাস হবে না, এখন ম্যাথের ক্লাস হবে একটু। তো ম্যাথের ক্লাসটা কি একটু বুঝি, এটা ক্লাস 6 এর জিনিস, আমি আবার রিপিট করে বুঝাইতেছি। আচ্ছা, বলো
10 টু দি পাওয়ার 1 লেখা মানে কি 10 লেখা না, 10 টু দি পাওয়ার 2 লেখা মানে কি 100 লেখা না, 10 টু দি পাওয়ার 3 লেখা মানে কি 10 টু দি পাওয়ার, যদি আমি 3 নেই 1000 লেখা না। এই জিনিসটা বুঝো। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা এখন আমার উত্তর দাও, আমি যদি 1/10 লিখি এটার মান কত? এটার মান হচ্ছে 0.1। এটা বুঝো, 1/10 মানে 0.1। আচ্ছা আমি যদি লিখি 1/100, এটা মানে কি? এটা মানে হচ্ছে 1/10 স্কোয়ার না, যেহেতু আমার 10 স্কোয়ার মানে তো হচ্ছে 100। এই যে দেখো 10 স্কোয়ার মানে 100, এবং এই জিনিসটাকে তখন লেখা যাবে 10 টু দি পাওয়ার -2, আর উপরে জিনিসটাকে লেখা যাবে 10 টু দি পাওয়ার -1। কিভাবে এই জিনিসটা লিখলাম? লিখলাম এইভাবে, আমাদের যখন পাওয়ার থাকে নিচে তখন পাওয়ারটা উপরে লিখলে বিয়োগ করে দেওয়া লাগে, মাইনাস নিয়ে আসা লাগে, ঠিক আছে? আচ্ছা এটা কিন্তু সূচকের জিনিস, ক্লাস 6 এর জিনিস দেখাইতেছি। আচ্ছা আমি যদি 1/1000 লিখি তাহলে কি লেখা যায়? 1/10 কিউব লেখা যায় না? এবং 1/10 কিউবকে আমি যদি এই পাওয়ারটা উপরে লিখতে চাই তাহলে কি লেখা যায় বলতো? 10 টু দি পাওয়ার -3। বুঝছো নাম্বার সিস্টেমটা? বুঝতে পারছো? বুঝে থাকলে একটু ওয়াই লেখো যে কি করতেছি, উচ্ছ্বাস বুঝি নাই এখনো। আচ্ছা মানে হচ্ছে আমার পাওয়ারটা পাওয়ারের সাহায্যে প্রকাশ করতেছি, সূচক পড়াইতেছি আমি তোমাকে, আর কিছু না। সূচকের মধ্যে আমার ছিল যে যদি নিচে আমার সূচক থাকে উপরে নিয়ে আসার ক্ষেত্রে কি করা লাগবে? ঋণাত্মক করে দেওয়া লাগে, আর কিছু না, ঠিক আছে? এইভাবে করে আগাতে আগাতে আমি এমন একটা সংখ্যায় গেলাম, একের নিচে 1/1 পাশে 11টা শূন্য, 1 2 3 4 5 6 7 8 9 10 11। অনেক বড় সংখ্যা, এটা কি লেখা যায় এত সহজে? অনেক হিসাব, মানে অনেক হিসাব করে লিখতে হইলো, কিন্তু এটা আমি শর্টকাটে লিখতে পারি। কিভাবে বলতো? একের পাশে একটা শূন্য হইলে আমাদের হিসাব নিকাশে আছে 1/10 টু দি পাওয়ার 1। একের পাশে দুইটা শূন্য হলে 10 টু দি পাওয়ার 2। একের পাশে তিনটা শূন্য হলে 10 টু দি পাওয়ার 3। একের পাশে 11টা শূন্য হলে কি হবে বলো? 10 টু দি পাওয়ার 11। বোঝাতে পারছি? তাহলে 1/10 টু দি পাওয়ার 11 যদি হয়, এই পাওয়ারটা আমি যদি উপরে লিখতে চাই কি লিখতে হবে? 10 টু দি পাওয়ার -11 লেখা লাগবে। আশা করি বুঝতে পারছি। এতটুকু বুঝলে বাই লিখি। আচ্ছা অন্য প্রশ্ন এখন কইরো না তুমি, আমি যেটা বুঝাচ্ছি আগে এটা বুঝে নাও, ঠিক আছে? তারপরে প্রশ্ন কইরো। আচ্ছা বুঝতে পারছি। তাহলে দেখো তো ভাইয়া, আমি এই জিনিসটা যদি লিখি 6.673 ইন্টু 1/10 টু দি পাওয়ার 11, এটা লেখা মানে কি? এটা লেখা মানে 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11 লেখা। আশা করি বুঝতে পারছি। আচ্ছা এই জিনিসটাই আসলে এভাবে করে লেখা আছে। আচ্ছা এই সংখ্যাটার মানেটা কি তাহলে? আমি যদি দশমিকের সাহায্যে লিখি, যেটার সাথে তোমরা অভ্যস্ত ছোটবেলা থেকে, এইটার মানে হবে আসলে 0.10টা শূন্য, 1 2 3 4 5 6 7 8 9 10, তারপরে 6673। বুঝতে পারছি?